হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আধার কার্ডের সাথে প্যান কার্ড তোমরা অনলাইনে নিজের থেকে ঘরে বসে কিভাবে লিংক করতে পারো। হ্যাঁ বন্ধুরা, যারা তোমরা আধার কার্ডের সঙ্গে এখনো অবধি প্যান কার্ড লিংক করা নেই, কিন্তু এটা বর্তমানে এটা কিন্তু লিংক করাটা ম্যান্ডেটরি করে দিয়েছে। তো সেক্ষেত্রে এই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটা তোমরা ঠিক কিভাবে লিংক করবে আর কিভাবে এটার চার্জেসটাকে অনলাইনে পেমেন্ট করবে, স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু এর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেকদিন তোমাদের জন্য নিয়ে আসি। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই তোমাদের জন্য নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। আর বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু স্কিপ করে তোমরা একদমই দেখবে না, আদারওয়াইজ কিন্তু তোমরা এই ভিডিওটি বুঝতে অসুবিধা হবে যে আমি কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ডটা লিংক করি। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা গুগল ক্রমে গিয়ে সার্চ করে নেব incometax.gov.in। আমরা এটাকে প্রথমে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে দেখবেন এখানে ঠিক এই ধরনের পেজ একটি ওপেন হবে। এরপরে এখানে আমরা ক্লিক করব লিঙ্ক আধার স্ট্যাটাস। এখান থেকে আমরা প্রথমে সেই প্যান আর আধার কার্ডের প্রথমে স্ট্যাটাসটা চেক করে নেব যে সেটা আদৌ লিঙ্ক আছে না নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে প্যান কার্ড আর আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি অপশন শো করবে যেটা দেওয়া আছে যেখানে কিন্তু লিঙ্ক নেই আর লিঙ্ক করার একটা অপশন। তো সেক্ষেত্রে আমরা লিঙ্ক আধারে গিয়ে এখানে ক্লিক করে দেবো। এরপরে দেখবেন এখানে এই ধরনের একটি পেজ ওপেন হয়েছে। পেজের ঠিক ডান দিকের কোণায় দেখবেন একটি নোট লেখা আছে। এই নোটের মধ্যে লেখা আছে কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেমন হচ্ছে এই 1000 টাকা পেমেন্টের আন্ডারে কারা কারা ছাড় পাবে। প্রথমত এখানে ছাড় পাবে এনআরআই, মানে যারা ভারতের বাইরে বসবাস করে। তারপরে আছে যারা ভারতের সিটিজেন নয়। তারপরে হচ্ছে 80 বছরের বেশি যারা লোক তাদের জন্য, কিংবা যারা আসাম আর মেঘালয় বা জম্মু কাশ্মীরে যারা বসবাস করে তাদের জন্য কিন্তু ছাড় আছে। বন্ধুরা, আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারলে যে কাদের কাদের কিন্তু এই 1000 টাকা পেমেন্ট একদমই করতে হবে না। এরপরে এখানে প্যান কার্ডের নাম্বার আর আধার কার্ডের নাম্বার আমাদেরকে এখানে ফিল করে দিতে হবে। পেজের ঠিক ডান দিকের কোণায় যে ভ্যালিডেট অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা ঠিক সেই অপশনেই গিয়ে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখবেন এখানে কন্টিনিউ টু পে থ্রু ই-পে ট্যাক্স এই অপশনটা আপনারা দেখতে পাবেন। আপনারা ঠিক এই অপশনটাতে গিয়ে ক্লিক করে দেবেন। এরপরে দেখবেন এখানে প্যান কার্ডের নাম্বার চাইছে। প্রথমে প্যান কার্ডের নাম্বারটা আমরা ইনপুট করে নেব, তারপরে যে কনফার্ম প্যান কার্ড সেটাও আমরা ইনপুট করব। তারপরে দেখবেন নিচের দিকে যে মোবাইল ফোনের নাম্বারটা যেটার মধ্যে আপনাদের ওটিপি যাবে, সেই মোবাইল ফোনের নাম্বারটা এখানে টাইপ করে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবেন। এরপরে দেখবেন সেই মোবাইল নাম্বারটির মধ্যে একটি ওটিপি চলে এসছে। এই ওটিপিটি এখানে 6 ডিজিটের থাকবে আর এটাকে এখানে আপনারা ইনপুট করে নিয়ে কন্টিনিউ অপশনে গিয়ে সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে আর এখানে দেখুন বাঁদিকে আপনার প্যান কার্ডের নাম্বারটাও শো করছে আর নামটাও শো করছে। এখানে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমরা টোটালি কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেব। এবারে দেখবেন এখানে অনেকগুলি অপশন শো করছে, যেটার মধ্যে আমরা যে প্রথমের যে অপশনটা আছে ইনকাম ট্যাক্স, আমরা সেই অপশনে গিয়ে ক্লিক করে প্রসিড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই প্রসিড অপশনে গিয়ে আমরা ক্লিক করব। এরপরে আমরা সিলেক্ট করে নেব অ্যাসেসমেন্ট ইয়ার। এই অ্যাসেসমেন্ট ইয়ারটাকে আমরা 1 বছর বেশি সিলেক্ট করব। মানে সাপোজ যেমন এটা 2024 সাল চলছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু 24-25কে সিলেক্ট করব না, অ্যাসেসমেন্ট ইয়ার আমরা এক ধাপ বেশি সিলেক্ট করব। যেমন আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে 25-26, তবে এটা ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 দাঁড়াবে। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব টাইপ অফ পেমেন্ট। এখানে সিম্পলি নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন আদার রিসিপ্ট ব্র্যাকেটে 500, আমরা ওটাতেই গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি পেজ ওপেন হয়েছে, যেটাতে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, আমরা সেই অপশনটিকে সিলেক্ট করে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করব। এরপরে দেখবেন এখানে একটি রিসিপ্ট শো করছে যেটাতে আপনাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে রিসিপ্টটা মোটামুটি একটা দিয়ে দিয়েছে যেখানে 1000 টাকা পেমেন্ট করার অপশন আছে। এরপরে আমরা নিচের দিকে যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করব পেমেন্ট করার জন্য। এই কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখবেন এখানে বিভিন্ন রকম
পেমেন্টের টার্মস দেওয়া আছে, যেমন আপনারা নেট ব্যাঙ্কিংয়ের থ্রুও এখানে পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড, তারপরে পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টারের মধ্যেও করতে পারেন, আরটিজিএস, এনইএফটি, তারপরে এখানে ইউপিআই, ক্রেডিট কার্ড, বিভিন্ন রকম এখানে পেমেন্ট টার্মস দেওয়া আছে, যেটা আপনারা নিজের মন মতো সিলেক্ট করে নিতে পারবেন। আর নিচের দিকে দেখবেন বিভিন্ন রকমের ব্যাংকের অপশন আছে, এখান থেকে আপনারা নিজেদের ব্যাংক সিলেক্ট করে নিতে পারবেন। আদারওয়াইজ নিচে যে আদার অপশনটা দেখতে পাচ্ছেন আদার ব্যাংক, ওটাতেও আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, সেখানে আপনারা আপনাদের ব্যাংকের নামটা পেয়ে যাবেন। তো আমি এখানে আমার সুবিধা মতো এই লাস্টের যে অপশনটা ইউপিআই, তো ইউপিআই থ্রু থেকে আমি এখানে কিন্তু পেমেন্টটা করব। তো সেক্ষেত্রে আমি নিচের থেকে একটি ব্যাংকের নাম সিলেক্ট করে দিচ্ছি, দেন কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনারা সেই আবার রিসিপ্টটা দেখতে পাবেন, যেটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যেমন এখানে 1000 টাকার রিসিপ্টটা আপনারা আবার দেখতে পাচ্ছেন এখানে। এরপরে আমরা পে নাও অপশনে গিয়ে ক্লিক করব। এই পে নাও অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখবেন এখানে একটি টার্ম কন্ডিশন শো করছে, এটা আপনারা এই সাবমিট টু ব্যাঙ্ক এই অপশনে গিয়েই ক্লিক করে দেবেন। এরপরে আপনারা এখান থেকে একটি পেমেন্ট অপশন সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে ইউপিআই থ্রু থেকে পেমেন্ট করতে চাই ফোনপের মাধ্যমে, তো সেক্ষেত্রে আমি ইউপিআই যেটা সেটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। ইউপিআইয়ে ক্লিক করে ফোনপে অপশনটা সিলেক্ট করার পরে আমি এখানে ইউপিআই আইডিটাকে টাইপ করে নেব। টাইপ করে নেওয়ার পরে দেখবেন নিচে যে ভেরিফাই অপশনটা দেখাচ্ছে, সেই ভেরিফাই অপশনে গিয়ে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনারা সেই ফোনপে অ্যাপটা ওপেন করে নেবেন আর পেমেন্টটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন। তারপরে নিজেদের যেই পিনটা যেটা আছে সেটাকে আপনারা ওখানে টাইপ করে নিয়ে পেমেন্টটা কিন্তু করে দেবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে দেখবেন ঠিক এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পাবেন দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল, মানে এই পেমেন্টটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। এরপরে ডান দিকে থাকা যে ডাউনলোড অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ডাউনলোড অপশনে কিন্তু ক্লিক করে আপনারা এই চালানটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আপনারা নিজেদের ফুল সেই সামারিটা দেখতে পাবেন, সমস্ত ডিটেলসটা। এটাও আপনারা আবার রিডাউনলোডও করে নিতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত কিছু প্রসেস যা কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আবার আমরা একটু প্যান স্ট্যাটাসটা ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা ব্যাকে চলে যাব, ব্যাক অপশনে এসে ভেরিফাই প্যান স্ট্যাটাস আমরা এই অপশনে গিয়ে ক্লিক করব। এই ভেরিফাই প্যান স্ট্যাটাস অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখবেন ঠিক এই ধরনের একটি সারফেস ওপেন হয়েছে। এখানে নিজের প্যান কার্ডের নাম্বার, ফুল নাম, ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার আপনাদেরকে আবার ইনপুট করে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখবেন আপনার সেই মোবাইল নাম্বারটিতে আবার একটু ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পর ভ্যালিডেট অপশনে গিয়ে ক্লিক করবেন, আর ভ্যালিডেট অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেখানের মধ্যে আপনার দেওয়া থাকবে যে এই প্যান কার্ডটা অ্যাক্টিভ আছে আর এটা কিন্তু এখনও মানে আধার কার্ডের সাথে লিঙ্ক হয়নি। তো এক্ষেত্রে পেমেন্ট করার 48 থেকে 72 ঘন্টা পরে আপনারা এখান থেকে নিজেদের স্ট্যাটাসটা চেক করে নেবেন, তখন কিন্তু অলরেডি আপনার মোবাইলের সঙ্গে এই প্যান কার্ডটা লিঙ্ক দেখাবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আমার চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।